আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট আপনাদের সামনে তুলে ধরছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। শ্রীরামপুরের লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে আক্রমণ করলেন সেই প্রতিক্রিয়া আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। অভিজ্ঞ মহলের ধারণা, তাহলে কি তৃণমূল নেত্রী থেকে শুরু করে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তৃণমূলের সকলেই এই কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করছেন? পশ্চিম বাংলায় এই তৃণমূলের ভরা ডুবি তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। এই মুহূর্তে দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। বুঝতেই পারছো, আমাকে যদি আটকায় তাহলে কত ভোটারকে আটকাবে তার কোনো ঠিক আছে? সব মোদির লোক, মোদি আর অমিত শাহ। এ আর কি হবে? মোদি আর অমিত শাহ সব এই করে কি আর নির্বাচনে হারাতে পারবে না? নম্বরে 420 লোকের নাম হচ্ছে নরেন্দ্র মোদি। হাত থেকে বলো, তুমি তো হাত থেকে তো এ করলে সাপোর্ট করতে গেলে পড়লো, তখন নিজেরটাই খালি দেখো। গতকালে উলুবেড়িয়ার পর আজকে জাঙ্গিপাড়াতেও কি বলবেন? জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে, আটপুরের বিড়ালা গ্রামে ও একজন জোয়ান মদকে একজন মহিলাকে কটূক্তি করছিল, মহিলাটা ঘরে ঢুকিয়েছিল, তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্টেশন করছিল। তো এই তো হচ্ছে সিআইএসএফ জওয়ানদের দিয়ে এই সমস্ত হচ্ছে। এটা তো আমরা বারবার বলছি, এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি। হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে, যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে। এবং তোমরা খবর নিয়ে দেখবে, যাও তোমরা খবর না, আমাকে বলতে হবে না, যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে ওরা, যাদের নিরাপত্তা একদম। মানে আমি তোমায় বলছি, আমি সারা বলি বলতে পারি, যাও খবর নিয়ে দেখবে, যাও না। এরা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে। এরা এমনি একটা রাফ রয়েছে, এরা ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে, উলুবেড়িয়াতে হলো, জাঙ্গিপাড়াতে হলো, গ্রামবাসীরা বেঁধে রেখেছিল। তারপর যাই হোক, কিন্তু এটা তো ঠিক না। এটা তো কে আজ সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে? এদের হাতেই তো নিরাপত্তার দায়িত্ব। নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে। মোদির লোক না, যেমন মোদির তেমনি তার ফোর্স, যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স। আর কি করা যাবে? এইসবই তো গুজরাটে করেছিল। ঠিক আছে, পাড়িয়ে রেখে দিয়েছি, বলেছি তো। আইএসএফ কোথায়? আর তুমি দেখলে তো আইএসএফ আর সিপিএম দুজনে মিলে কেমন বাইরের বুথে বসে রয়েছে। সিপিএম এরও দম নেই, আইএসএফ এর দম নেই। সিপিএম ঘুমিয়ে গেছে, এতক্ষণ ধরে ঘুরলাম তো। কোথায় সিপিএম? কিচ্ছু নেই সিপিএম এর। হ্যাঁ, বড় বড় বাতেলা, বড় বড় বক্তৃতা, কোথায় সিপিএম? নেই তো লোকই নেই। জেএনইউতে নাচলে পড়ে ভাই, এখানে লোক হয় না। কোথায় লোক? এই তো তোমরা তো ঘুরছো সব, কোনো জায়গায় কোনো ডিস্টারবেন্স দেখতে পেয়েছো? কোথায় দেখতে পেয়েছো? অনেক সময় বলা হয় সাইলেন্ট ভোট খুব ক্লিয়ার। দেওয়ার সাইলেন্ট ভোট, লোকই নেই। সাইলেন্ট ভোট তো ভোট তো পড়ছে আমার ফেভারে। সাইলেন্ট ভোট তো আর ওর ফেভারে পড়ছে না। কোথায়? রেজাল্ট তো দেখিয়ে দেবো পরে, কোথায় আইএসএফ? শান্তিপূর্ণ নির্বাচন তো চলছে, এখনো কিছু বলার মতো সময় আসেনি। প্রিম্যাচিওর স্টেজ, আর তাড়াতাড়ি সার্টিফিকেট দেওয়ার কিছু নেই। তবে কমিশনের সেন্ট্রাল ফোর্সরা যথেষ্ট বাজে ব্যবহার মহিলাদের সঙ্গে করছে। একটু লেট দি চিফ জাস্টিস টেক্স নোটস অফ দিস। They are always deploying the CISA central forces in at least at the cost of some dignity and dignity of the woman in West Bengal is concerned. আরে নওশাদ সিদ্দিকী তো সকাল 7:30টার সময় জাঙ্গিপাড়া ছেড়ে চলে গেছে গাড়ি। সে আর কি, আমি কি করে জানি? কিছুই না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় 15 বছর কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় 15 বছর কাজ করে একদম মানুষের সঙ্গে থাকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার কাজ করে। ওসব নাটক নোবেল অনেক হয়েছে,
বিমান বসুকে একদম মাটির তলায় চলে বলেছে না শূন্য করে দেবো, ও শূন্যর নিচে চলে যাবে। আর গুন্ডা সেলিম দেখে নেবে, গুন্ডা সেলিম দেখে নেবে একদম। অনেক গুন্ডামি করার জন্য এসেছিল এখানে, প্ল্যান করেছিল গুন্ডামি করার জন্য। সেলিমের গুন্ডামির ছক একদম ভেঙে দিয়েছি। দীপশিতা কিছু ফ্যাক্টরি না, ওকে নিয়ে বারবার টেনো না, ও সময় বিশেষ কিছু বলতে চাই না। কালকে আটপুরে এক জওয়ানকে বলে দিয়েছি অলরেডি। কোথায় গেল সিপিএম এর মহিলা প্রার্থী? বড় বড় কথা বলে নারী সুরক্ষা, হ্যাঁ? কিছুই করতে পারবে না। নিজের সুরক্ষা নিজে ঠিক করে রাখুক, যে পার্টি করে।